নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরের দ্বিতীয় দেশপ্রাণ বীরেন্দ্র সেতু শিলান্যাস, শুরু নির্মাণ কাজ। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় মেদিনীপুরের ঐতিহাসিক দ্বিতীয় দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর শিলান্যাস ও ভূমি পূজন কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এর মাধ্যমে কংসাবতী নদীর ওপর বহু প্রতীক্ষিত দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। শিলান্যাস অনুষ্ঠানে জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, কংসাবতী ও শিলাবতী নদীর ওপর দুটি সেতু নির্মাণের জন্য মোট প্রায় 210 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেতুগুলি নির্মাণ করা হবে এবং তা সম্পূর্ণ হলে জেলার লক্ষ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। অন্যদিকে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত দাবি করেন, পূর্বতন সরকারের টালবাহানার কারণে দীর্ঘ 14 মাস ধরে এই প্রকল্পের কাজ আটকে ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পে গতি এসেছে। তিনি জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো এবং দ্রুততার সঙ্গে সেতু নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। নতুন সেতু নির্মিত হলে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলেই মনে করছে প্রশাসন। শেকুয়ারি সালের রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আপনারা একটু মঞ্চের সামনে চলে আসুন। আমরা আমাদের যে শুভ সূচনার কাজ আমরা শুরু করব। আমাদের উপস্থিত আছেন আমাদের আইএস, আমাদের ডিএম সাহেব আছেন। আপনারা একটু মঞ্চের সামনে চলে আসুন। আমরা আমাদের যে শুভ সূচনার কাজ আমরা শুরু করব। আমাদের উপস্থিত আছেন আমাদের আইএস, আমাদের ডিএম সাহেব আছেন।
মিশনের পক্ষ থেকে আজকে কাজটা শুভারম্ভ হচ্ছে। ওই প্রোগ্রামে আমরাও সবাই আজকে আছি এখানে। খুব অনেক গুরুত্বপূর্ণ ব্রিজ আমাদের জেলার জন্য। আশা করছি এটা ভালো হবে আর দ্রুতগতিতে কাজ শেষ হবে, এটাই আশা আছে। বাজেট কত আছে স্যার? এটা অ্যাকচুয়ালি দুটো ব্রিজ নিয়ে প্রায় 210 কোটি টাকার কাছাকাছি ছিল। ওটা সিভিল কনস্ট্রাকশনের যে বাজেট, শিলাবতী ব্রিজ এবং এই কনসাবতী ব্রিজ মিলিয়ে একটা প্যাকেজে একই টেন্ডারে হয়েছিল। তো সময় কেমন ধরা হয়েছে? হ্যাঁ, টাইম কেমন ধরা হয়েছে? টাইম প্রায় 2 বছর লাগবে, এস্টিমেট 1.5 থেকে 2 বছর লাগবে। বাকি ডিপেন্ডিং আপন, যেহেতু মানে নদী আছে তো বর্ষা এবং জলের লেভেল এগুলোর উপরে ডিপেন্ড করবে, কিন্তু এক্সপেক্টেড 1.5 থেকে 2 বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। স্যার, উন্নত কোনো প্রযুক্তি দ্বারা এই উন্নত মানের এই ব্রিজ তৈরি করা যায়, উড়ান কিভাবে করা যায়? না, বুঝলাম না, কি বললেন? উন্নত মানের কি বলবেন এটা? কিভাবে ব্রিজ তৈরি করা যায়? নতুন টেকনোলজি আছে, কারণ এক্সিস্টিং ব্রিজ মানে অনেক পুরনো ব্রিজ ছিল, তখনকার টেকনোলজি আছে। তো এখনকার সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। তো বাকি তো অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার আছে, সেটা তো বললে তো আলটিমেটলি মানে অত ডিটেলে যাচ্ছি না। কিন্তু টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি ব্যবহার করছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর, এবং আমাদের নদীর মানে ওয়াটার ফ্লো, এখানকার ফ্লাড সিচুয়েশন সবকিছু মাথায় রেখে আগামী অনেক বছরের মানে গাড়ি চলাচল এইসব মাথায় রেখে এই প্ল্যান ডিজাইনিংটা করা আছে। থ্যাংক ইউ। বিগত সরকারের যে টালবাহানা এবং কাজের যে অনীহা, সেই জন্য প্রায় 14 মাস ধরে এই কাজ আটকে ছিল। মাননীয় নীতিন গডকরিজি হাইওয়ে মিনিস্টার, তার ডিপার্টমেন্ট থেকে প্রায় 304 কোটি টাকা স্যাংশন হয়েছিল এবং সেখানে কেন্দ্রীয় প্রকল্পের টাকাকে আটকে রাখা হয়েছিল প্ল্যানিং করে। কিন্তু আজকে নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, তারা আমাদেরকে নির্দেশ দেন যে দ্রুত এই কাজকে শুরু করা এবং শেষ করতে হবে। সেই জন্য আমাদের ডিপার্টমেন্টের সম্মানীয় সমস্ত আধিকারিক, ডিএম, এডিএম থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমরা প্ল্যানিং বৈঠক করি। যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা দ্রুত শেষ করে ফেলি এবং এইটা হচ্ছে মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। শুধু মেদিনীপুর নয়, আমাদের প্রায় দুটো বঙ্গের সঙ্গে কানেক্টিং, সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। বারবার ধরে দেখা যায় এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, জ্যাম হচ্ছে। পুরনো বিগত দিনে দেখা যাচ্ছে রাতে অন্ধকারে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে বহু ব্যবসায়ী আছেন, একদম আপ টু বাঁকুড়া পর্যন্ত, একদম শালবনি থেকে শুরু করে তারা প্রত্যেকেই সাফারিং হচ্ছিলেন। সেই জন্য আমরা দ্রুত কাজ শুরু করলাম। নতুন সরকারের যে যোজনা, নতুন সরকারের যে প্ল্যানিং, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্ল্যানিং, সেটা এক্সিকিউট করার প্রথম পদক্ষেপ আমরা আজকে গ্রহণ করলাম। আজকে পুজো করে ভূমি পূজনের মধ্য দিয়ে শুভ উদ্ঘাটন হয়ে গেল। আজ থেকেই কাজ শুরু হবে এবং এই কাজ বন্ধ হবে না, একদম আমরা দ্রুততার সাথে আমরা এই কাজ শুরু। বিলম্ব হলো কেন? বিলম্ব তো একটাই কারণে, তৃণমূল সরকার চায় না এবং বহু স্কিম বন্ধ হয়েছিল, বহু স্কিম, শুধু এই স্কিম নয়। এখন আমরা বিভিন্ন দপ্তরে যাচ্ছি, গিয়ে দেখছি রাজ্য সরকার প্ল্যানিং করে সেন্ট্রালের যে প্রজেক্টগুলোকে আটকে রাখিয়ে রেখেছিল। তাদের একটাই কারণ, তারা চায়নি মানুষের উপকার হোক। কার্ড মানি পাবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের যদি ইঞ্জিনিয়াররা কাজ করেন তাহলে কার্ড মানি তৃণমূল নেতারা পাবে না, তৃণমূলের নেতা মন্ত্রীরা পাবে না। এটাই মূল কারণ। সেই জন্য এটা আটকে রাখা হয়েছিল প্ল্যানিং করে, মানুষের সমস্যায় পড়ছিলেন। তাই আজকে দেখতে পাচ্ছেন বড় বড় মেশিন নেমেছে, যন্ত্রাংশ ইতিমধ্যে নেমে গেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আছেন, তারা কাজ করছেন এবং দ্রুততার সঙ্গে জনগণের উদ্দেশ্যে এই যে কংসাবতী নদীর উপরে যে বীরেন্দ্র শাসমলের যে সেতু, তার দ্বিতীয় যে সেতু, তার একদম দ্রুততার সঙ্গে কাজ আজ থেকে শুরু হবে। কোন প্রযুক্তির ব্রিজ হবে, মানে আগের মতোই হবে নাকি এটা একদম অত্যাধুনিক প্রযুক্তি। কিরকম? আমাদের ঝুলন্ত টাইপের যে পার্কে আছি তার উপর দিয়ে ব্রিজ যাবে। নতুন যে টেকনোলজি আমরা ইউজ করেছি কুবাই ব্রিজের ক্ষেত্রে, সেইভাবে এখানেও নতুন টেকনোলজি ইউজ হবে এবং পুরোপুরি যে প্রযুক্তি, যেটা একদম মানে বেশি পিলার না ইউজ করে কম পিলার ইউজ করা এবং অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে যাতে কোনো ভাইব্রেশন কম হয়। যখন গাড়িগুলো যাবে, আমাদের দেখা যায় পুরোনো কাজগুলোতে যে ভাইব্রেট হয়, তাতে মানুষের সমস্যা হতে পারে। তাই ভাইব্রেশন লেস এবং নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি ইউজ করে এই ব্রিজ
দ্রুততার সঙ্গে শুরু হবে এবং শেষ হবে। লম্বা চওড়া কত কি বুঝতে পেরেছো? সেটা আমাদের যারা টেকনিশিয়ান আছে তারা বলে দেবেন পরবর্তীকালে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।